এখানে এমপি 18,000 মেশিন দেখতে পাচ্ছেন, একটা দুটো তিনটে চারটে রয়েছে টু চ্যানেল অ্যাম্পলিফায়ার। আর এখানে এই মেশিনের কাজ কিছু ক্যামেরাম্যান দেখিয়ে দাও। পাওয়ার সিগন্যাল আছে, প্রোটেক্ট আছে, সিগন্যাল আছে আর ক্লিপ আছে। আর ভোল্টেজ কিন্তু এমপ্রো যেটা সব বড় অ্যাম্পলিফায়ার লেখা থাকে 172 280, অর্থাৎ 170 লো ভোল্টেজ আর হাই ভোল্টেজ 280 এর মধ্যে কিন্তু এই মেশিনগুলো রান করবে। তো বন্ধুরা এবারে আমি অ্যাম্পলিফায়ারের পেছনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বেসের উপরে তিনটে মেশিন রেডি করা হয়েছে। তো নিচের মেশিন থেকে একটা বেস দেওয়া রয়েছে আর ওপরের তিনটে মেশিন থেকে তিনটে টপ দেওয়া রয়েছে কানেকশন, ঠিক আছে। তো যেহেতু পরীক্ষা সেহেতু মাত্র তিনটে একটা চারটে বক্স পাচ্ছিল। আর এখানে স্টেবিলাইজার থেকে ইলেকট্রিক কানেকশন করা হয়েছে, এখানে সমস্ত কিছু বোর্ড। তো চলুন এবারে আসছি ডিবিএক্স এর ডট কানেকশন, ঠিক আছে। তো ডিবিএক্স এর যে ইকুয়ালাইজার রয়েছে সেখান থেকে দেখতেই পাচ্ছেন যে এখান থেকে মেন আউটপুটটা এসে কিন্তু DA20-তে গেছে। এই যে আকাশি কালারের তারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটাই আউটপুট। প্রত্যেকটার মাথায় দেখুন প্রিকন সকেট করা আছে, অর্থাৎ প্রত্যেকটা আউটপুট সকেট কিন্তু বড় মেশিনের ইনপুট সেকশনে দেওয়া রয়েছে, প্রিকন ইনপুটে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন টপে এবং বেসে, অর্থাৎ টপের জন্য আলাদা, DA20-র ওপরের পার্টটা হচ্ছে টপের জন্য, নিচের বেসের জন্য। আর প্রিকন সকেট এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। তো প্রিকন সকেট দিয়ে আউটপুট দেওয়া রয়েছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন বাকি আউটপুটের জন্য আউজার মেশিনগুলো ইউজ করা হচ্ছে। তো ওইখানেকেও কিন্তু এই আকাশি কালারের যে তারটা গেছে এটা ডাইরেক্ট একদম ইকুয়ালাইজার থেকে আউটপুট গেছে। দেখুন আকাশি কালারটা ডাইরেক্ট গিয়ে যে র্যাক বাজানোর মেশিন, সেই র্যাক বাজানোর ইনপুটে গেছে এবং ওখান থেকে প্যারালাল কানেকশন করে, অর্থাৎ ইনপুট আউটপুট করে লিঙ্ক করে প্রত্যেকটা আউটপুটের মেশিনকে কিন্তু কানেকশন করা হয়েছে, ঠিক আছে। আর কমন এবং 4 ohms কিন্তু র্যাক বাজানো হচ্ছে, সেটাও নিশ্চয়ই কানেকশনটা দেখে নিলেন। তো বড় সেটআপের এইভাবেই কিন্তু সেটিং হয়। আর মেনলি এই যে নীল তারটা কিন্তু ডাইরেক্ট ইকুয়ালাইজার থেকেই আসছে, অর্থাৎ 4 ohms আর কমন দুটো থেকে কিন্তু এই যে টোটাল র্যাক দেখতে পাচ্ছেন সব র্যাকগুলো বাজছে। তো এই হচ্ছে সিস্টেম। আর এখানে DA20 দেখতে পাচ্ছেন, তার নিচে একটা কসবার রয়েছে, অর্থাৎ লালগুলো হচ্ছে বক্সের ভায়া হচ্ছে, ঠিক আছে। তো এটা আমি আপনাদেরকে যদি বলি, দুটো যে গোছা করা আছে আকাশি কালারের, দুটো গোছা বলতে একটা গোছা বেসের জন্য নিচেরটা, আর উপরে গোছাটা আছে টপের জন্য। প্রত্যেকটা ডগে কিন্তু প্রিকন সকেট করা আছে। তো এখানে অতটা ভালো বোঝাতে পারবো না। ইনপুট চ্যানেল 1 এবং চ্যানেল বি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে কিভাবে করা হয়েছে। তো এই ভিডিওটা অতটা আমি বোঝাতে পারছি না আপনাদেরকে, কারণ খুব অল্প সময় বানিয়েছিলাম। তো পরবর্তীকালে একটা ভালো ভিডিও বানিয়ে বন্ধুদেরকে শেয়ার করব। তো চলুন দেখে নিলেন মোটামুটি কানেকশনটা। তো এখন রয়েছে আমি MK মিউজিকের যে সেটআপটা টেস্টিং হয়েছিল তখনেরই এটা ক্লিপ। তো জাস্ট একটা ছোট্ট কানেকশনের ভিডিও, পরবর্তীকালে আপনাদেরকে এর থেকেও বেস্ট ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করবো বন্ধুরা, ঠিক আছে। কীভাবে কানেকশন করা হয় সেটা আপনাদেরকে ক্লিয়ার করে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আর এই ডট পেটিটা কিন্তু বন্ধুরা নতুন করা হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে নতুন ডট পেটি দাদাদের, ঠিক আছে। তো এয়ার অডিও রাজেশ দা বানিয়েছে ডট পেটিটা। আর নিচে দেখতে পাচ্ছেন DA20 একটা রয়েছে, এর উপরে এটা কিসের কসবার? এটা রাজেশদার কসবার। এটা রাজেশদার কসবার বলে নিয়েছে একটা, তাই তো? আচ্ছা কসবার। আর ওম মিউজের একটা রয়েছে, এটা হর্ন কসবার নিশ্চয়ই, হর্ন কসবার। আর ডিজিটালটা কোথায় গেল? ডিজিটালে দেখেন এই জায়গাটা ডিজিটালের। আচ্ছা ডিজিটালটা কোথায় ঢুকবে? আচ্ছা এখানে রয়েছে এখন মেন হচ্ছে ডুয়াল চ্যানেল একটা ইকুয়ালাইজার। এটা কিসের গো? এটা NX অডিওর, তাই তো? বাহ, NX অডিওর কিন্তু ভালো ব্র্যান্ডের, NX অডিও ডুয়াল ব্যান্ডের ইকুয়ালাইজার। আর এটা রয়েছে কিসের? ভেরিঙ্গার না সোনোডাইন। এটা সোনোডাইন ভুল হয়ে গেল, ওসব বলা ছিল বলে আরে আমরা জানি না, আমি কেটে বানিয়ে দেবো। তো এটা দেখতে পেলেন NX অডিওর একটা ইকুয়ালাইজার। আচ্ছা উপরেরটা কিসের রয়েছে গো? সোনোডাইনের। ও বাবা এটা বিরাট বড়, সোনোডাইনের চওড়া দেখেছো কিছুটা। তো এটা হচ্ছে ডুয়াল ব্যান্ডের একটা ইকুয়ালাইজার। আর ওপরে রয়েছে DBX এর ডুয়াল ব্যান্ডের। তো DBX সোনোডাইন এটা অনেকেই জানে, বাট NX অডিওর কিন্তু এই প্রথম দেখছি। NX অডিওর ইকুয়ালাইজার কিন্তু দেখা যায় না। তো ঠিক আছে, বেসের জন্য কোনটা বাজাচ্ছেন? বেসের জন্য সোনোডাইনটা বেসের জন্য বাঁধা আছে, আমি দেখতেই পাচ্ছি। বেস আছে, তার সাথে হালকা কিন্তু টোন দেওয়া আছে, হালকা মিড একটু হালকা টোন। এটা মনে হচ্ছে রাজুদাই বেঁধে দিয়েছে, তার বাঁধা আমি দেখেই বুঝতে পেরেছি। আর ওপরেরটা র্যাক টুইটার, এইটা টুইটারের জন্য এই লাইনটা, কারণ পুরো বেস এবং মিড একদম ডাউন করা আছে, জাস্ট টুইটারটা দেওয়া আছে এই রাউন্ডে, ঠিক আছে। তো এই সেটিংগুলো আমি আপনাদেরকে আলাদা করে দিচ্ছি। আর ক্যামেরায় যখন টেস্টিং করব তখন আরও সুন্দর করে আপনাদেরকে সেটিং দেখিয়ে একটা ভিডিও, ঠিক আছে। তো এইভাবে বাজিয়ে দেখবেন। আর রাজুদা একটা সেটিং করে দিয়েছে,
ঠিক আছে। তো এটা ব্যাসের জন্য থাকছে, 4টে পপ বেস বাজবে এটাতে। আর অ্যাকচুয়ালি মেশিনটা আজকে নেই, মানে মেগাটা নেই, মেগাটা থাকলে আরো বেস্ট হতো। ঠিক আছে, যেটা রয়েছে এমপি 18,000 ওটা দিয়ে বেস্ট বাজবে। যেহেতু আমার এমপি 18,000 দিয়ে টপ বাজবে, আজকে 3টে এমপি 18,000 দিয়ে বাজাবো। ঠিক আছে, একটা বেস দুটো টপ। ঠিক আছে, আজকে একটা বেশ দুটো টপ। যেহেতু পরীক্ষা বেশি বাজানো যাবে না, হালকা আওয়াজে গোডাউনের সামনে এমনি বাজাবো, নাহলে পরীক্ষা না থাকলে একটা টেস্টিং কিন্তু হতো বড় ধরনের। কি বলো? টুইটার বাজে একদম। আর সিএ 12 দিয়ে কিন্তু টুইটার বাজানো হবে, চাইতে ব্যাপার নয়। ঠিক আছে, সিএ 18 সিএ 20 দিয়ে হচ্ছে মানে বক্স বাজানো হয়, কিন্তু এই দাদা হচ্ছে সিএ 12 দিয়ে সিএ 18 দিয়ে টুইটার বাজানো হয়। ঠিক আছে, টুইটার কেমন বাজে সেটাও দেখিয়ে দেবো। তো সবই নির্ভর করে ইকুয়ালাইজারের সেটিং এর উপরে। অর্থাৎ এই মেশিনকে যে গেনটা দিচ্ছে সে তো এখানে সেটিং হয়ে গেছে, কারণ বেস আর মিড তো দিচ্ছে না, অনলি টুইটারটা দিচ্ছে, যার জন্য অটোমেটিক এই অ্যাম্পলিফায়ার থেকেও কিন্তু টুইটার বাজবে। অনেকে বলে বাজবে না, কেন বাজবে না? বাজিয়ে আমরা দেখিয়ে দেবো। কি? তো ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল সেটিং। আর এর সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি কি রয়েছে। এই তো হয়ে গেল। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ইউনিট রয়েছে। আর এখানে রয়েছে স্টেবিলাইজার, আর আউটপুটের জন্য তাদের আউজার মেশিন রয়েছে। আউজার 1000 কটা আছে গো? 1000 একটা আছে, 500 4টে আছে। 4টে 500 আর আউজার 1000 একটা। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, বাবু বলো। এখন আমরা বেসটা মানে ফিগারগুলো পড়াচ্ছে, তো ওগুলো রাইডার ঘর থেকে এনেছে, অনেক ওয়াট, বেশি ওয়াটের, তাই তো? বেশি। তো বন্ধুরা আজকে চলে এসেছি এমকে মিউজিকের গোডাউনে, আর এখানে হতে চলেছে একটা টেস্টিং ভিডিও। তো টেস্টিং বলতে সামনে যেহেতু পরীক্ষা আছে, তো সেই জন্য খুব জোরে বাজানো যাবে না। অনলি দেখতে পাচ্ছেন দুটো বেস রেডি, মানে 4টে দাদাদের নতুন বেস হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এমকে মিউজিক লেখা আছে, মেন চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। আর এখন স্পিকার পড়ানো চলছে, তো ভাইরা স্পিকার আঁটছে, আর স্পিকারটা একটু কনসিল ব্যাপার, তো একটু বেশি অর্ডারের স্পিকার আছে। তো কেমন কি বাজে অবশ্যই মেন চ্যানেলে ভিডিও দেবো, আপনারা দেখে নেবেন। আর এখানে রয়েছে আরও দুটো বেস। ঠিক আছে, এখানে একটা রয়েছে 3টে বেস, আর একটা কিন্তু রেডি হচ্ছে, অর্থাৎ 4টে বেস। আর যেহেতু এটা পাড়া গাঁয়ের মধ্যে, সেই জন্য খুব বেশি জোরে বাজানো যাবে না। তো এখন আমি চলে এসেছি গোডাউনে, আর গোডাউনে আপনারা দেখতে পাচ্ছেন যে মাপজব চলছে, অর্থাৎ হাইস টাইস পড়ানো হবে। আর এইগুলো হচ্ছে নতুন র্যাক কিছু হয়েছে তাদের, এই নতুন র্যাকগুলো কিন্তু রেডি করা হচ্ছে। घाटाल से